ফ্রেন্ড, কি অবস্থা সবাইকে শুভ দুপুর। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো পাটিসাপটা। তো কে কে পাটিসাপটা পছন্দ করে সবাই কমেন্ট করবে। তো এদিকে কথা বলতে বলতেই নিয়ে নিচ্ছে হলো চালের গুঁড়ো। প্রথমেই কিন্তু চিনিটাকে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো এখন ভালো করে বেল করে নিচ্ছে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো পাটিসাপটার জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে, এতে বাটিতে নেওয়া হয়েছে একটু তেল আর নারিকেল এর পুর নেওয়া হয়েছে। তো এখন এক এক করে পাটিসাপটার জন্য দিয়ে দিবে। একদম জানি সবাই বানাতে পারো, তাও আমাদেরটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো লাগলে একদম সহজভাবেই তোমরা পাটিসাপটাটা বানাইতে পারবা, একদম আর কিছুই লাগবে না আর কি। তো ওইদিকে দেখো নারিকেলের পুরটাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন তুলে দেওয়া হচ্ছে। কত ইজিভাবে একদম উঠে গেছে, দেখো কত সুন্দর লাগতেছে পাটিসাপটা। কে কে পাটিসাপটা খেতে পছন্দ করে সবাই একটু কমেন্ট করবে। আর কার বাসায় শীতের পিঠা খাওয়া হয়ে গেছে সেটাও কমেন্ট করবে। আমাদের বাসায় কিন্তু টুকটাক পিঠাগুলি কিন্তু খাওয়া হচ্ছে। তো কথা বলতে বলতে অলরেডি একটা হয়ে গেল, এখন আরেকটা দিয়ে দিছে। তোমরা চাইলে দুধের ক্ষীর দিয়েও করতে পারো, আবার নারিকেল দিয়েও করতে পারো। আমরা নারিকেলটাই দিয়ে করেছি। আসলে শীত আসলেই পিঠাগুলি দিনে এটা শীতের দিনে এটা ওটা খাওয়া মানে খেতেই ইচ্ছে করে। এই তো দেখো কথা বলতে বলতে আরেকটাও হয়ে গেল পাটিসাপটা। তো এখন পাটিসাপটাগুলো হয়েছে। আমরা বাসায় 4 জন, তো 4টা পাটিসাপটা বানিয়েছে। তো উপর দিয়ে একদম ক্ষীর দিয়ে দিতেছে, এত সুন্দর করে, মানে খেতেও অসাধারণ হয়েছে। দেখো উপর দিয়ে দুধের ক্ষীর দেওয়া হয়েছে। তো আমার দাদাভাই বাসায় ছিল, তো এর জন্য আর কি বানানো হয়েছে। যে ওর তো বাসায় থাকে না, মা বলছে যে ওর জন্য বানাই দিই। তো এই তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবে। আর যাদের খেতে ইচ্ছে করতে সবাই চলে আসো বাসায়, খেয়ে যাও এসা। দিনটা দেখে মনে করতেছো যে 3টা কেন, তোমাদের দাদা ভাই একটা খেয়ে ফেলেছে, এর জন্য আর কি 4টা কমপ্লিট করতে পারিনি। তো এই ছিল ফাইনাল লুক। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।